নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো প্রথমে আছে থাকবো গরান গাছের ছোট ছোট ফুল, উত্তর হবে হলুদ রঙের। নেক্সট প্রশ্ন, পালিয়ে গেল অনেক দূরে, কোথায়? উত্তর হবে সাত সাগরের পাড়ে। চাঁদ উঠলে গাছটি ভালুক হয়ে যেত। একের দাগে চারের উত্তর হবে ভগবানের বেবাক সৃষ্টি কে বলেছিল? উত্তর হবে ছাগল। একের দাগে পাঁচের প্রশ্ন, সদস্যা হলো সদস্য শব্দটির স্ত্রীলিঙ্গবাচক শব্দ। ড্যাশ দেশের সেরা, উত্তর হবে সকল দেশের সেরা। একে থেকে সাতের আছে বেমানান শব্দটি লেখো। মেঘ, বৃষ্টি, আকাশ এবং ছাদ, এখানে ছাদ হবে বেমানান, কারণ বাকি তিনটি প্রাকৃতিক উপাদান। একের দাগে আটের প্রশ্ন, ওগো আজ ড্যাশ যাসনে ঘরের বাইরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে। একের দাগে নয়ের প্রশ্ন, গুপি গায়েন বাঘা বাইন কার লেখা? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা। দুয়ের দাগের প্রশ্ন আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পাতা পাল্টাতে চাও কে বলেছে? ফণী মনসা ও বনের পরী নাটকে বনের পরী ছোট্ট ফণী মনসা গাছকে এ কথা বলেছে। নেক্সট প্রশ্ন, মনে পড়ে অভিমানী, অভিমানী কে? উত্তর হবে কঙ্কাবতী। নেক্সট প্রশ্ন, তখন তিনজন এগিয়ে চলেছে প্রায় এক লাইনে, তিনজন কারা? উত্তর হবে ধনাই, আরজান এবং কফিল। কুমির ও শিয়াল কিসের কিসের চাষ করেছিল? উত্তর হবে কুমির ও শিয়াল আলু, ধান এবং আখের চাষ করেছিল। দুয়ের দাগের পাঁচের প্রশ্ন, মায়াতরু শব্দটির অর্থ কি? উত্তর হবে মায়াতরু শব্দটির অর্থ হলো মায়াবী গাছ বা জাদুকরি গাছ। নেক্সট প্রশ্ন, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? উত্তর হবে কবি মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতায় দুপুরবেলা হঠাৎ করে কোথা থেকে এলোমেলো বাতাস বয়ে ঝড় এলো, তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল। এরপরে প্রশ্ন, মাঠ মানে ছুট কবিতায় মাঠ শব্দটিকে কতবার ব্যবহার করা হয়েছে? উত্তর হবে মাঠ মানে ছুট কবিতায় মাঠ শব্দটি মোট 8 বার ব্যবহার করা হয়েছে। 2 থেকে 8-এর প্রশ্ন, বাক্য রচনা করো দুরন্ত। পাড়ার দুরন্ত ছেলেটি সারাদিন ফুটবল খেলে বেড়ায়। এরপরে প্রশ্ন, রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম আছে, পুংলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে পুনরায় বাক্যটি লেখো। রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসেবে ভদ্র মহিলার সুনাম আছে। এরপর আছে দেখো বাদল হাওয়া, বিশেষ্য ও বিশেষণ লেখো। বিশেষ্য হচ্ছে হাওয়া এবং বিশেষণ হচ্ছে বাদলা। এরপরে প্রশ্ন, বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। তো প্রথমটি হবে প্রথমটা হবে লুটোপুটি হবে, ঠিক আছে, প্রথমটা একটু ভুল আছে, এটা হবে লুটোপুটি। এবং দ্বিতীয়টা হবে পালং পাতা। নেক্সট আছে দেখো বিপরীতাত্মক শব্দ লেখো শাশ্বত, এটা উত্তর হবে নশ্বর বা ক্ষণস্থায়ী। এরপরে প্রশ্ন, আকাশ দিয়ে ধেয়ে এলো দুরন্ত ঝড়, ঝড় আগামীকাল এলে কি লিখতে হবে? উত্তর হবে আকাশ দিয়ে ধেয়ে আসবে দুরন্ত ঝড়। নেক্সট প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে দেখো, ছোট ফণীমনসা গাছের দেমাকে পা পড়ছিল না কেন? সেই দেমাক তার ভেঙে গেল কিভাবে? উত্তর হবে বনের পরী কৃপায় ছোট ফণীমনসা গাছটি যখন তার কাঁটা ভরা পাতার বদলে ঝলমলে সোনার পাতা পেল, তখন সেই আনন্দে তার দেমাকে মাটিতে পা পড়ছিল না। দেমাক ভাঙার কারণ, কিছুক্ষণ পরে একদল ডাকাত এসে ফণীমনসা গাছের সমস্ত সোনার পাতা ছিঁড়ে নিয়ে চলে গেল। গাছটি একদম ন্যাড়া হয়ে পড়ল আর এভাবেই তার দেমাক ভেঙে গেল। পরের প্রশ্ন, মধুর চাক খুঁজে পাওয়ার পরটি কি? ধনাই কিসের মন্ত্র জানে? উত্তর হবে মধু চাক খুঁজে পাওয়ার উপায় হলো মৌমাছিকে অনুসরণ করা। মৌমাছি ফুল থেকে মধু খেয়ে যখন চাকের দিকে উড়ে যায়, তখন তাকে পিছু ধাওয়া করলেই চাকের হদিশ পাওয়া যায়। মন্ত্র, ধানায় মৌমাছিকে ভুল পথে চালিত করা বা মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে। পরের প্রশ্ন, ভগবানের রক্ষীরা কার কার দ্বারা কিভাবে নাকাল হলো? উত্তর হবে ভগবান ও তার রক্ষীদের মৌমাছি, বাঘ, মোরক নানাভাবে নাকাল করলো। রক্ষীদের মুখে মৌমাছি হুল ফোটালো, বাঘ তাদের খেয়ে নেবার ভয় দেখালো, এই সুযোগে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাতে শুরু করলো। পরের প্রশ্ন, ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? উত্তর হবে মৈত্রী দেবী রচিত ঝড় কবিতায় ঝড়ের সঙ্গে শিশু মনের তুলনা ধরা পড়েছে। কবির মতে দুরন্ত ছেলে যেমন মেঝেতে কালির দোয়াত ফেলে দেয়, ঠিক তেমনই ঝড় আকাশের গায়ে কালো মেঘের প্রলেপ সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন, বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার প্রসঙ্গ অনুযায়ী বৃষ্টির দিনে কবির মনে পড়ে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান,
এই চিরপরিচিত শৈশবের ছড়া বা গানের কোয়ালিটি। নেক্সট প্রশ্ন আছে, দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? কবি অশোক বিজয় রাহার লেখা মায়াতুরু কবিতায় কবি গাছটিকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেছেন। সন্ধ্যাবেলায় কবি গাছটিকে দুহাত তুলে ভূতের নাচ করতে দেখেছেন। রাত্রির বেলায় আকাশে চাঁদ উঠলে ভালুকের মতো ঘাড় ফুলিয়ে গড়গড় করতে দেখেছেন। বৃষ্টি নামলে ভালুকের মতো কম্প দিয়ে জ্বর আসতে দেখেছেন। বৃষ্টির পর চাঁদ উঠলে কবি দেখেছেন হীরের মতো জলজল করছে লক্ষ লক্ষ মাছ ঝাঁক বেঁধে সে যেন মুকুট ধারণ করেছে। আবার সকাল হলে তিনি দেখেছেন ঝিকির মিকির আলোয় পড়ে আছে এক রূপলি আলোর ঝালর। চারের দাগে প্রশ্ন আছে, দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও। উত্তর হবে যে চিহ্নের দ্বারা পুরুষ স্ত্রী অথবা স্ত্রী পুরুষের উভয়কেই কিংবা কোনো অচেতন বস্তুকে ভালোভাবে চেনা যায় তাকে লিঙ্গ বলে। উদাহরণ হচ্ছে বাবা পুংলিঙ্গ, মা স্ত্রীলিঙ্গ, শিশু উভয়লিঙ্গ এবং বই হচ্ছে ক্লীবলিঙ্গ। 4 থেকে 2 এর প্রশ্ন, একই শব্দ দুবার ব্যবহার করেও বহুবচন করা যায় এমন একটি উদাহরণ দাও। ঘরে ঘরে, যেমন ঘরে ঘরে আজ উৎসবের আনন্দ। এখানে ঘরে শব্দটির দ্বিত্ব প্রয়োগে সব ঘরকে বা বহুবচন বোঝানো হয়েছে। নেক্সট আছে দেখো, নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথমে আছে, তোমার বিদ্যালয়ের কোনো একটি অনুষ্ঠানের কথা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো। প্রিয় শুভম, আশা করি তুই ভালো আছিস। গতকাল তোর চিঠি পেলাম। তুই আমাদের স্কুলের সরস্বতী পুজো কেমন হলো তা জানতে চেয়েছিস, তাই আজ তোকে চিঠিটা লিখছি। গত সোমবার আমাদের স্কুলে খুব ঘটা করে সরস্বতী পুজো পালিত হলো। আমরা বন্ধুরা মিলে সকাল সকাল স্কুলে গিয়ে অঞ্জলি দিলাম। তারপর সবাই মিলে একসঙ্গে খিচুড়ি প্রসাদ খেলাম। দুপুরে স্কুলে একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে আমি একটি আবৃত্তি করেছিলাম। স্কুলটা খুব সুন্দর করে আলপনা আর ফুল দিয়ে সাজানো হয়েছিল। তোকে খুব মিস করছি। তোর বাবা ও মাকে আমার প্রণাম জানাস। এখানে তোর বাবা এবং মায়ের পরিবর্তে মাসি মেসোমশাই বা কাকু কাকিমাকে লিখতে পারো, সেটা ভালো শোনাবে। ভালো থাকিস। তোর প্রিয় বন্ধু, তোমার নাম। অথবা তোমার মায়ের অসুস্থতার কথা জানিয়ে বাবাকে একটি চিঠি লেখো। পূজনীয় বাবা, আমার ভূমিষ্ঠ প্রণাম গ্রহণ করবেন। আশা করি আপনি কর্মস্থলে ভালো আছেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে গত 2 দিন ধরে মা জ্বরে আক্রান্ত হয়েছেন। কাল রাতে মায়ের খুব জ্বর এসেছিল, তাই আজ সকালে ডাক্তারবাবুকে বাড়িতে ডেকেছিলাম। তিনি জানিয়েছেন ভয়ের কিছু নেই, ঋতু পরিবর্তনের কারণেই এই জ্বর। ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়েছেন এবং মাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আমি এবং কাকিমা মায়ের দেখাশোনা করছি। মা এখন আগের চেয়ে একটু ভালো আছেন। আপনি চিন্তা করবেন না, সময় মতো মায়ের ওষুধ চলছে। কাজ শেষ করে আপনি দ্রুত বাড়ি আসার চেষ্টা করবেন। নিজের শরীরের যত্ন নেবেন। এটি আপনার স্নেহের সন্তান, তোমার নাম। তো এই ছিল আমাদের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।